নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি লাউ পাতার বাটা করব, মানে যেটা বলেন ভর্তা কিংবা শিল বাটা। কেন এখান থেকে আমি কচি কচি মানে ডগার থেকে কচি কচি পাতাগুলো নিয়ে নেব। এই পাতাগুলোই খেতে বেশি ভালো হয়। চলুন তাহলে আমি এখান থেকে কচি কচি পাতাগুলো তুলে নিই। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতে শুরু করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনাদের কাছে একটা সুন্দর মতামত আমি আশা করছি। দয়া করে একটা সুন্দর মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর যেসব বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। লাউ পাতাগুলো আমি প্রথমে 1 মিনিট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কারণ লাউ পাতার মধ্যে যদি মাটি মানে হয়ে থাকে তাহলে ভিজে থাকলে লাউ পাতাগুলো শাকগুলো পরিষ্কার করে ধুতে সুবিধা হয়। তারপর আমি জলটাকে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। তারপর এই যে দেখুন মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ কালি সর্ষে, 1 চামচ রাই সর্ষে। এরপর এটাকে আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রাখছি। তারপর শাকগুলোকে আমি একদম মিহি করে কুচি করে নেব। শাকগুলো মিহি করে কুচি কাটলে বাটতে সুবিধা হয়। এরকম গোটা গোটা পাতাগুলো বাটতে খুবই অসুবিধা। আর তাছাড়া কী হবে, এই শাকের যে রসটা থাকে সেই রসটা বেরিয়ে যাবে। আর এই লাউ শাক বলুন, লাউ পাতায় বলুন, কত ভিটামিন যে রয়েছে। আর এই শাক, যে কোনো শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। তাছাড়া ক্যালসিয়াম, মিনারেলস কত কী রয়েছে, সেই সবগুলো জলের সাথে বেরিয়ে যাবে। তাছাড়া লাউ যেমন আমাদের পেট ঠান্ডা, লাউ শাকও আমাদের পেট ঠান্ডা। আমি দেখুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি। তারপর যে বাটাটা আমি বাটবো বলে বাটা নয়, ওই যে সর্ষে পোস্তটা যে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওই সর্ষে পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দেব। আমি একবারে মানে সর্ষে পোস্ত আর এই লাউ শাক একবারে আমি সেদ্ধ করে নেব। এতে এর স্বাদটা সুন্দর হবে আর বাটতেও সুবিধা হবে। এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা যে কোনো নিজের পছন্দ অনুযায়ী। আর দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ। শাকের মধ্যে নুনটা কিন্তু দেখে শুনে দিতে হবে, কারণ শাকের পরিমাণটা সেদ্ধ পরে কমে যায়। তাই এখন সামান্য দিলাম, পরে স্বাদ অনুযায়ী দিয়ে দেব। আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এরপর হাতে করে নুনটা, হলুদটা আর ওই সর্ষে পোস্ত সব ভালো করে এই সময় আমি খুব ভালো করে মাখিয়ে নেব, একটু হাতে করে চটকে নেব। আর যে জলসহ আমি বাটিতে যে জলটা ছিল সেই জলসহ দিলাম, ওই জলটার সাথে এগুলো সব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। আর একটু হাতে তরতরা দিয়ে দেব, আর কিন্তু কোনো জল দেব না। এই শাকের জলে আর এই সামান্য একটু জল দিচ্ছি। এই জলে শাকটাকে আমি সুন্দরভাবে সেদ্ধ করে নেব। শাকটাকে আমি সেদ্ধ করে একটা থালায় ঢেলে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি।
আর দেখুন শাকের মধ্যে কিন্তু কোনো জল নেই, একদম সুন্দরভাবে শাকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি শিলের মধ্যে এটাকে বাটবো, আর এই বাটার জন্য এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে। আর এই যে দেখুন চেপে দেখাচ্ছি, একটুও কিন্তু জল নেই। চলুন এরপর এটাকে বেটে নিই। এখানে আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি আর দিয়ে দিলাম কালো জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর এই যে বাটাটা, এই বাটাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব। তাছাড়া কি বলুন তো, এই বাটাটাকে কিন্তু মানে সামান্য একটু তেল দিয়ে কাঁচাও খাওয়া যায়। কাঁচা নয়, এটা সেদ্ধ হয়ে গেছে, শিলের মধ্যে সামান্য তেল মাখিয়ে আর নুন চিনি দিয়ে মাখিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজ দিয়েও ভালো লাগে। আবার এইভাবে নিরামিষভাবে আজ আমি লাউ শাকটা নিরামিষভাবে ভর্তা করছি। নিরামিষ করলে এইভাবে করলে সবচেয়ে বেশি স্বাদের হয়। দেখুন এটা আমি একদম নেড়ে নেড়ে শুকনো করে নিচ্ছি। তারপর শেষে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। যেসব বন্ধুরা আমার এই পর্যন্ত ভিডিওটি দেখছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আপনাদের সুন্দর মতামত কমেন্ট বক্সে রেখে যাবেন। এটা হয়ে গেছে, এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমি আশা করব এইভাবে আপনারা একদিন বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। লাউ পাতা তো এমনি স্বাদের, ঝোল রান্না করুন, ঝাল রান্না করুন, সবই ভালো লাগে। আর এই বাটা তো আরও সুন্দর হয়।